রাকিব। আরে মোনা, কেমন আছো? আমি তো বেশ ভালো আছি, তোমার অবস্থা বলো। হ্যাঁ ভালো আছি, এই তো গাড়িটা একটু মুছতেছিলাম আর কি। কি লজ্জা করলো না এই কথাটা বলতে, যেখানে গাড়ি পরিষ্কার করছো? অবশ্যই বেশ ভালোই হয়েছে, তোমার মতো এরকম একটা ছেলেকে আমি ছেড়ে দিয়েছি। তা না হলে আজকে যে আমার কি হতো, হয়তো দেখা যেত এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার পাশে গাড়ি পরিষ্কার করতে হতো। আর এই যে এখন আমি বিয়ে করে ফেলেছি, আমার হাজবেন্ডের অনেক টাকা, এইরকম 50টা গাড়ি না আমার হাজবেন্ডের কাছে পড়ে থাকে। কি বলছো তুমি? তুমি বিয়ে করে ফেলেছো, অথচ একবারও আমাকে বলার প্রয়োজন মনে করলে না? আরে মোনা, এই লোকটা কে? তুই কার সাথে কথা বলছিস? বলেছিলাম না তোকে, আমার বয়ফ্রেন্ড, এক্স বয়ফ্রেন্ড। জানিস তো ও আমাকে না অনেক ভালোবাসতো, কিন্তু কি হবে বল, ভালোবাসা দিয়ে কি আর পেট চলে? পেট চলতে হলে তো টাকা লাগে, টাকা। আর সেই টাকাটাই না ওর কাছে ছিল না, তাই তো আমি ওকে ছেড়ে দিয়েছি। তুই ভালোই করেছিস ওকে ছেড়ে দিয়ে, না হয় সারা জীবন ওর সাথে রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ি পরিষ্কার করতে হতো। সেটাই তো, যদি আমি টাইম মতো কি না ছাড়তাম, ওর সাথে আমি রিলেশন কন্টিনিউ করতাম বা ওকে আমি বিয়ে করতাম, তাহলে জাস্ট ভাব আজকে আমার কি অবস্থা হতো। আমার রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে গাড়ি পরিষ্কার করতে হতো। ভাগ্যেশ আমি ওকে বিয়ে করিনি। আর জানিস তো আমার হাজবেন্ডের কত টাকা, এত টাকা যে আমার জামার নখের যোগ্যতা ওর নাই। আর ও কি ভেবেছিল, হ্যাঁ ওর মতো একটা ছোট লোক ফকিন্নিকে আমি বিয়ে করবো? হ্যাঁ, আর যাকে বিয়ে করে আমার পুরো জীবনটা ধ্বংস করে দিতাম। আচ্ছা তুমি কি মনে করতেছো আমি এখানে গাড়ি পরিষ্কার করতেছি? আমি নিজের চোখে দেখতেছি যে তুমি এখানে দাঁড়িয়ে রাস্তার পাশে গাড়ি পরিষ্কার করছো। আর তোমার অবস্থা দেখো, তোমার পোশাক আশাক দেখো, কি একটা শার্ট পরে আছো, আবার একটা গামছা, একটা সস্তা স্যান্ডেল, এরপরও কি তুমি আমাকে বলবে আমি কি গাড়ি পরিষ্কার করছি? তো তুমি গাড়ি পরিষ্কার করছো না, তোকে নিজেকে প্রিন্স মনে করো? আচ্ছা আমি মানলাম আমি গাড়ি পরিষ্কার করছি, আমার কোনো টাকা পয়সা নেই, আমি অনেক কোটিপতি হতে পারিনি, তাই বলে কি আমি তোমাকে ভালো রাখতে পারতাম না? দেখো আমার যদি ইনকাম কম থাকে, সেই কম টাকা দিয়ে হলেও আমি তোমার চাহিদাগুলো পূরণ করতে পারতাম। আরে তুমি তো আমাকে কখনো ভালোই বাসোনি, যদি তুমি আমাকে ভালোবাসতে তাহলে আমার এই অবস্থা দেখে আমাকে কখনোই ছেড়ে যেতে না। আরে তুমি তো ভালোবাসার মানেই বোঝো না। হাউ ফানি, লজ্জা করে না তোমার মুখ থেকে এখনো ভালোবাসা কথাটা উচ্চারণ করতে? হ্যাঁ কি বলেছি কিছুক্ষণ আগে, যে পেট চালাতে হলে না টাকার প্রয়োজন, টাকা। ভালোবাসা দিয়ে পেটে ভাত আসে না। আর আমার কাছে দরকার ছিল টাকা, আর এর জন্যই আমি টাকাটাকে চুজ করেছি। তাই তো আমি এখন এত রিচ, আমার কাছে টাকা, গাড়ি, বাড়ি সব কিছু আছে, যেটা কিন্তু তোমার সাথে যদি আমি জীবন কাটাতাম কিছুই পেতাম না। ও এক কাজ করো, চলো আমাদের বাড়িতে চলো। আমাদের বাড়িতে গ্যারেজে না এরকম অনেকগুলো গাড়ি পড়ে আছে, আর গাড়ি তো ধুলোও পড়ে আছে। এক কাজ করো, ওই গাড়িগুলো পরিষ্কার করে দিয়ে আসো, তার বিনিময়ে আমি তোমাকে টাকা দিয়ে দেবো। আর শুধু টাকাই দিব না, বকশিসও দিব। আফটার অল তুমি আমার এক্স বয়ফ্রেন্ড ছিল, তোমার জন্য এতটুকু তো করতেই পারি। তার আর দরকার নেই, তোমার দয়ার আমার কোনো প্রয়োজন নেই, আমি আমার নিজের কাজ নিজেই করতে পারবো। বাহ, মানে রশি জ্বলে গিয়েছে, এখন তো শক্তি চায় নাই, ভাব যেন তো রক্তের শিরায় শিরা একদম মিশে গেছে। আচ্ছা মোনা, তুই এই রাস্তার ফকিরের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে সময় নষ্ট করবি? হ্যাঁ, তার চেয়ে বরং চল আমরা আমাদের কাজে যাই। তুই ঠিকই বলছিস, এরকম একটা ছোট লোক রাস্তার ফকিরের সাথে যে আমি এতক্ষণ যাবত কথা বলেছি, আমার টাইমটা নষ্ট করে, সেটাই তোর জন্য অনেক। যাই হোক সানি, চল এখান থেকে। এক মিনিট। ও এতক্ষণ যাবো যে এত অপমান করলাম, অপদস্থ করলাম, মন ভরে না তাই না? কি আরো অপমান করবো নাকি? না না, আর কি অপমান করবে, সে শুরু থেকে তো অপমান করেই যাচ্ছ, তাই বলে এই নয় যে আমিও তোমাকে কোনো কিছু বলতে পারবো না। একটা সময় আমার কোনো কিছু ছিল না, সেজন্য তুমি আমাকে ছেড়ে চলে গেছো, আর আজকেও তুমি মনে করেছো যে সেই অবস্থানে আমি এখনো আছি, তাই বলে আজকেও তুমি আমাকে ইচ্ছে মতো অপমান করেছো। তো তুই ফকির না তো কি? হ্যাঁ, তুই নিজেকে কি কোটিপতি মনে করিস? হ্যাঁ, প্রিন্স মনে করিস, রাজা বাদশা মনে করিস যে তোকে ছেড়ে যাবো না আমি? আচ্ছা তোমার হাজবেন্ডের নাম কি রবিন না? হ্যাঁ রবিন। বাই দ্য ওয়ে, তুই কি করে জানলি আমার হাজবেন্ডের নাম রবিন? কেন জানবো না, কারণ তোমার হাজবেন্ড তো আমার কোম্পানিতে জব করে, ম্যানেজার পোস্টে, তাই না? সানি দেখ না কি বলতেছে, ও বলতেছে আমার হাজবেন্ড রবিন নাকি ওর কোম্পানিতে ম্যানেজিং পোস্টে জব করে। এই ফকির, তোর আবার কোম্পানি কোত্থেকে আসলো যে তোর কোম্পানিতে আমার হাজবেন্ড ম্যানেজিং পোস্টে জব করবে? আচ্ছা তুমি কি ভেবেছো আমি তোমার সম্পর্কে কিচ্ছু জানি না? তুমি কাকে বিয়ে করেছো, কোথায় আছো, কিভাবে আছো, কেমন আছো, এমনকি তোমার হাজবেন্ডের কি আছে না আছে সবকিছু আমার জানা। তুমি ভেবেছো আমি এখনো সেই আগের অবস্থানে আছি, তাই না? না, আমি এখন সেই অবস্থানে নেই, আল্লাহ আমাকে অনেক দিয়েছে। এই যে গাড়িটি দেখছো না, এই গাড়িটি আমার, এমনকি এরকম কয়টি গাড়ি আছে আমি নিজেও জানি না।
আর ওই যে বাড়িটা দেখছো না, এই বাড়িটাও আমার। এমন 10টা বাড়ি আছে এই শহরে আমার। বাই দ্য ওয়ে, আমার বাড়ির গ্যারেজে BMW, মার্সিডিজ এমন অনেক গাড়ি পড়ে থাকে। আর রাকিব, দেখো আমি না ভুল করে ফেলেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পারিনি যে তুমি আসলে এতটা চেঞ্জ হয়ে গিয়েছো বা তুমি এতটা সাকসেস হয়েছো। আমি ভেবেছিলাম তুমি এখনো সেই আগের মতো আছো। প্লিজ আমাকে ক্ষমা করে দাও রাকিব, আই এম সরি। ব্যাস, এত কথার কোনো প্রয়োজন নেই, তুমি এখন আসতে পারো। আমি তোমাকে আসতে বলেছি, প্লিজ। সানি চলো।